বন্ধুরা, তোমরা কি ভাবছো আলু আর পেঁপে দিয়ে আমি কি বানাবো? আলু আর পেঁপে দিয়ে আমি বানাবো দেশি মাংসর ঝোল। এখানে পাতি হাঁস আমার বাপি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে। এখানে আমি উনুনের মধ্যেই রান্না বসিয়ে দিয়েছি। কিছুটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন ও পেঁয়াজ দিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম নুন, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে রসুনটা ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটা দিয়েও আমি ভালো করে মশলাটা ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ। আর আমি কিছুটা দিয়ে দিয়েছি, 2-3টের মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়ে অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষে নেব। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, দেখো ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এরপর কেটে রাখা মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষে নেব। আর এরকম দেশের বাড়িতে গিয়ে কে কে এই উনুনে রান্না করতে ভালোবাসো আমায় কিন্তু জানিও। মাংসটা দিয়ে ভালো মতো করে কষে নেব। একটু সময় নিয়ে ভালো করে একদম কষে নিতে হবে। মাংসটা দেখো এখানে প্রায় আমার কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো দিয়ে দেবো জল। এরপর ভেজে রাখা আলু ও পেঁপেটা দিয়ে দেবো। আর হাঁসের মাংস রান্না করতে গেলে পেঁপেটা দিতে হয়। জানি না কেন ঠাকমা বলতো নাকি মাংসটা খুব নরম হয়। জানি না কতটা মাংস নরম হয়। এই হাঁসের মাংস যারা খেয়েছো, যতটা না মাংস তার থেকে বেশি কাঁটা বেশি, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি। যারা খেয়েছো তারা কিন্তু বারবার এই মাংস খেতে ইচ্ছে করে। এরপর আমি প্রেসারে দিয়ে 3-4টে সিটি মেরে নেব। এখানে নাবিয়ে নিয়ে এখানে বাপি আমার গরম মশলা দিয়ে দিয়েছে। আর ওখানে মা গরম গরম ভাত বাড়তে চালু করে দিয়েছে। গরম গরম মাংসের সঙ্গে গরম গরম ভাত কার না ভালো লাগে বলুন?